আমি চৈতালি, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে চলে এলাম রান্না আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। লাগছে কাতলা মাছ এরকম সাইজের, দেখুন, ফুলকপি, আলু, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এটুকু আদা আর একটা শুকনো লঙ্কা। আমি এটা মশলার সঙ্গে পেস্ট করে নেব। আর লাগছে ধনেপাতা। মাছটা নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জলে। এবার একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে এবার রেখে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে 2 মিনিট মতো রেখে তুলে নেব। ফুলকপিগুলো এরকম নাড়াচাড়া করে নিয়ে একটু 2 মিনিট রাখবো ঢাকা দিয়ে, তারপর এটাকে নামিয়ে ফেলবো। এই যে ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, দেখেছেন জলের কালারটা কেমন হয়েছে? এরকমই থাকবে, গোটা গোটা, গলে যাবে না কিন্তু। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলগুলো আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে মাছগুলো আগে ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। তেলটা যেহেতু বেশি করে দিয়েছি, তাই সব মাছগুলো একসাথে হয়ে গেছে, কেন এই তেলের মধ্যেই আবার আমি ফুলকপিটা, আলুটা এগুলো ভাজা করব। মাছগুলো এরকমভাবে ভেজে নিয়েছি, দেখুন 2 পিঠই ভেজে নিয়েছি ভালো করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠই এরকমভাবে ভেজে নিয়েছি। তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে রাখবো। ভাজা তেলের মধ্যে এবার ফুলকপি দিয়ে ভাজা করব। এবার ফুলকপির মধ্যে একটু আমি নুন হলুদ দিয়ে দেবো। একটু নুন দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে ভাজা করবো। ততক্ষণে এটা ভাজা হতে করে আমি মশলাটা, মাছের মশলাটা করব। তেজপাতা ফোড়ন দেবো, একটু কালো জিরে ফোড়ন দেবো, আদা বাটা, জিরা বাটা। এবার এই আদা কাঁচা লঙ্কার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কেটে রেখেছি একসঙ্গে, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এই টমেটো পেস্ট, টমেটো কুচিয়েও রেখেছি সেটাও দেবো। নুন দিয়ে দেবো, নুন আন্দাজে মতো। একটু কাশ্মীরি মির্চি দেবো কালারের জন্য। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো আগে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল ঢেলে দেবো। এবার এই ঝোলটা ফুটে আসলে এর মধ্যে মাছ আর ফুলকপি দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এবার এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। ঝোলটা এরকম ফুটছে, এমন সময় একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিই, একটু 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি। যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা একটু বাড়িতে রান্নাটা ট্রাই করেও দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে।